নদিয়া নাগরিকগণ আজ গৌর প্রেমী উন্মাদ হয়ে গেল, গৌর প্রেমী তারা বিপুল হয়ে গেল। আর না, এবার আমরা বৃন্দাবনে গিয়ে শ্রী রাধারানী কৃষ্ণ প্রেমীর অনুরাগের প্রকাশ সাধন করব। যারা যারা বৃন্দাবনে যাবেন না প্রেম একবার হাত তুলবে, হরি বল। আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা হাত তুললো কারা? বলে যারা আমার কথায় মনোযোগ দিচ্ছেন না, হরি বল। আচ্ছা, বৃন্দাবনে যারা যারা যাচ্ছেন প্রেম থেকে একবার হাত তুলবে, হরি বল। সবাই যাবেন তো? এখন রাত কয়টা বাজে গো? বৃন্দাবনে যেতে পারবে? ভিসা পাসপোর্ট এগুলা করা আছে? পারবো আছে। বর্তমানে ভারতের বৃন্দাবনে যাওয়া কিন্তু কষ্টকর। ভিসা লাগানো তো অনেক বিশ্বাসই না। তাহলে বৃন্দাবনে যাবেন কিভাবে? বলে আমরা যে বৃন্দাবনে যাচ্ছি ওইটা ভারতের বৃন্দাবন নয়, আমরা প্রবেশ করছি ভাবের বৃন্দাবন। যে বৃন্দাবনে দেহ নিয়ে যেতে হয় না, একমাত্র ভাবের মাধ্যমে সেই বৃন্দাবনে প্রবেশ করা যায়। হরি বল। একমাত্র ভাবনীতি গৌর হরি চরণে যারা আত্মসমর্পণ করি, একমাত্র তারাই বৃন্দাবনে প্রবেশ করতে পারি।
নদিয়ার ভক্ত তারা গৌর চরণে গুলো বলছে বল হই এই জীবনে আর কিছু চাই না আজকে বৃন্দাবনে প্রবেশের সময় নিজ চরণে দর্শন করে আমাদেরকে তোমার পশ্চাতে করে বৃন্দাবনে নিয়ে যাও আর আরো একদিন যদি দেহ থেকে প্রাণ প্রতিবাহিত হবে সেদিন নিজগুলি এই লীলার মাধ্যমে ভোজন হয় প্রাণটা হচ্ছে ভোজনের জন্য এখানে যদি কেউ একাগ্র চিত্তে লীলা কথা সাধন করে আপনি ঠাকুর করে হরিনাম সব করতে করতে যে পুণ্য সঞ্চয় করবে এই লীলা আস্বাদনের মাধ্যমে সেই পুণ্য আপনার সঞ্চয় হয়ে যাবে ঠাকুর করে বসিয়া বদল করে যে পুণ্য অর্জন করা যায় বিবাহ সময়ে বসিয়া হরিনাম সংকীর্তন আস্বাদনের মাধ্যমে সেই পুণ্য সঞ্চয় করা যায় আমরাও গৌর চরণে প্রার্থনা করবো গৌর দাসী করি আমাদের সঙ্গে দাসী করে সঙ্গে দাসী করে আমার সঙ্গে ওরে কুলু গো চাই না আমরা গুরু চাই না শুধু সেবা চাই না শুধু সেবা অধিকার দিও আমরা কোনো চাই না সেদিন আমাদের দাসী করে তোমার সঙ্গে যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই সেদিন দাসী করি আমায় তোমার সঙ্গে যেদিন আমার প্রাণ পাখি উড়ে সেদিন আমায় পথে দেখাই নিয়ে যে আমায় পথে দেখাই প্রাণ ভাই হবে সেদিন আমি কোথায় যাব জানি না চীন দেশের পথ আমরা চিনি না জানি না বলে গৌর ছাড়া
সেদিন আপনার আমার আর গতি নয়। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি বাহির হবে, একমাত্র গৌর যদি করুণা করে, তাহলেই আমরা সেই অপ্রাকৃত বৃন্দাবনে প্রবেশ করতে পারব। তাই গৌর চরণে আত্মনিবেদন করে, গৌর চরণ ভরসা করে এবার চলুন একটু রাধানী জয়ধ্বনি দিয়ে আমরা সবাই মিলে অপ্রাকৃত বৃন্দাবনে প্রবেশ করি। রাত অনেক গভীর হয়েছে, সবার কাছে আমার নিবেদন থাকবে, যতটুকু সময় প্রায় 40 মিনিটের মতো সময় আমাদের হাতে আছে, এখন যতটুকু সময় থাকবে নিজে আনন্দ পাবার কথা বলে গিয়ে একটু ভগবানকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। ভগবান কিসে আনন্দ পায়? যখন ভক্ত আকুল ভাবে ভগবানকে ডাকে, যখন ভক্ত আকুল ভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, একদিন নয়নের জল যদি ভক্ত ভগবানকে দিতে পারে, ভগবান তাতেই ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যায়। ওরা কীর্তনে আসার উদ্দেশ্য আনন্দ পাওয়া নয়, কীর্তনে আসার উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া। এখানে আমরা আনন্দ দিতে এসেছি কাকে? বলে গোলক থেকে যে ভগবান আজ এই অঙ্গনে নেমে এসেছেন তাকে। গোলক থেকে ভগবান এই অঙ্গনে এসেছে কেবলমাত্র আমাদের কাছ থেকে আনন্দ পাওয়ার জন্য। আর ভগবানকে যদি আমরা আনন্দ দিতে পারি তাহলে ভক্তের মনে অবশ্যই আনন্দ জাগবে। ভগবান যদি আনন্দ পায় তাহলে ভক্তের মনে আনন্দ থাকে, আর ভগবান যদি আনন্দ না পায়, ভগবানের যদি বিরস মায়া থাকে, তাহলে শত চেষ্টা করেও ভক্তের মনে আনন্দের সঞ্চার হয় না। তাই চলুন একটু সবাই মিলে রাধার বিবেকানন্দকে আমরা প্রবেশ করছি, সবাই মিলে তোমরা জুগাতে